সামাজিক মাধ্যমে প্রেসিডেন্টকে কটাক্ষ আর প্রোটোকল ভঙ্গের জেরে ইসরায়েলি কূটনীতিককে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পিছিয়ে নেই ইসরায়েলও, নিয়েছে পাল্টা প্রতিশোধ। গাজায় গণহত্যার মামলা নিয়ে চলা দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার রূপ নিল প্রকাশ্য বহিষ্কারের লড়াইয়ে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কি হচ্ছে এই দুই দেশের মধ্যে, আর কেনই বা এমন পদক্ষেপ নিল দক্ষিণ আফ্রিকা? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা এখন চূড়ান্ত ও প্রকাশ্য সংঘাতের রূপ নিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং রাষ্ট্র সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকা থেকে ইসরায়েলি শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিককে দেশ থেকে নির্দেশ দিয়েছে। এই নজিরবিহীন পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের কয়েক দশকের কূটনৈতিক সম্পর্ক এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার, যখন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়াল সেইটম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ DIRCO এক বিবৃতিতে আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে দেশ ত্যাগের নির্দেশ দেয়। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে সেইটম্যান কূটনৈতিক রীতিনীতি ও ভিয়েনা কনভেনশন চরমভাবে লঙ্ঘন করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্য এবং ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো পূর্ব তথ্য না দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। DIRCO স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই ধরনের প্রোটোকল বিরোধী কর্মকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্কের আস্থাকে পুরোপুরি ধূলিসাৎ করেছে। প্রিটোরিয়ার এই কঠোর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তেল আবিব পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ইসরায়েল সরকার তাদের দেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড ভাইনোভেল্টকে বহিষ্কারের ঘোষণা দেয়। ভাইনোভেল্ট বর্তমানে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের এই পাল্টা আঘাতের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মূলত ২০২৩ সালের ডিসেম্বরে যখন দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে, তখন থেকেই দুই দেশের সম্পর্কের চরম অবনতি শুরু হয়। প্রিটোরিয়া শুরু থেকেই গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি বাহিনী নির্বিচার শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে আসছে এবং তারা মনে করে ফিলিস্তিনিদের ওপর চলমান এই নৃশংসতার প্রতিবাদ জানানো তাদের নৈতিক দায়িত্ব। অন্যদিকে ইসরায়েল এই অবস্থানকে তাদের অস্তিত্বের ওপর আঘাত হিসেবে দেখে আসছিল। সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভই এখন কূটনীতিক বহিষ্কারের মধ্য দিয়ে চূড়ান্ত বিস্ফোরণে রূপ নিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের সংকেত দিচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।